नमस्कार सर, नमस्कार मैडम। नमस्कार। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম হরিত। जानते हैं, सब जानते हैं विनीत को। कहाँ से आप? আমি এসেছি অনেক দূর উড়িষ্যা থেকে। আজকে আপনাদের সামনে আইডল মঞ্চে। वाह, आहा, इतनी खूबसूरत जगह जहाँ बर्फ पड़ती है। जन्नत से आए हैं आप। कितने साल के? আমার বয়স মাত্র 6 বছর। गाना सीखे हो? আমি অনেক ছোটবেলা থেকে গান শিখি, কিন্তু এই গানটা শেখার আমার কোনো সাহস ছিল না। क्यों क्यों ऐसा আমি যখন অনেক ছোটবেলায় বলি আমার মা বাবাকে আমি গান শিখবো, তখন আমার বাবা মা বলেছিল গান শেখা হবে না, বাড়ির বাইরে থাকা যাবে না। তখন আমি আমার মা বাবাকে বলি আমি গান খুবই ভালোবাসি, আমার গান শিখতে হবে। सही बात है। क्या बात? কিন্তু আমার মা বাবা রাজি হয় না। তারপর একদিন আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে আসি। এরপর আমি বাড়ি থেকে অনেক দূর চলে আসি। আমি জানতাম না যে আমি কোথায় চলে এসেছি। খুব ক্লান্ত হয়ে আমি একটি মাঠে বসি। সেখানে বাউল মেলা ও গানের মেলা চলছিল। তখন আমি দেখলাম যে এটাই সুযোগ হলো আমার গান শেখা। कमाल का कोइंसिडेंस है। हाँ, oh my God। क्या मंजर है ये, क्या समय है, क्या कहानी सुन रहे हैं हम लोग। সেখানে আমি কিছু সাধুদের দেখতে পাই, তারা গান করছিল। আমি তাদের কাছে গিয়ে বললি আমাকেও তাদের মতো গান শেখানোর জন্য, কিন্তু তারা প্রথমেই রাজি হয়নি। আমি একজন ছোট্ট শিশু বলে क्या बोल रहे हो? তাদের আমি হাতে পায়ে ধরে বলে আমি গান শেখার জন্য বাড়ি ঘর দর ছেড়ে চলে এসেছি, এমনকি আমার মা বাবাকেও ছেড়ে দিয়ে চলে এসেছি। তারপর অনেক বলার পর তারা আমাকে সঙ্গে নিল। তারপর থেকে স্যার ম্যাডাম শুরু হয় আমার নতুন সুরের জীবনের পথ চলা। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम है वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। সেখান থেকে আমি বাউল গান শিখি, পালা গান শিখি, দেহতত্ত্ব গান শিখি। এভাবে অনেক দিন কেটে যায়। এরপর আমি একদিন হঠাৎ বাড়ি যাই মা বাবার সঙ্গে দেখা করার জন্য। वाओ। আমি গান শিখি বলে তারা ছেলের মতো কোনো পরিচয় দিল না। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। তারপর আমি তাদের পা ছুঁয়ে প্রণাম করে বাড়ি থেকে চিরদিনের মতো আমি বিদায় নিই। একটি নাম তারপর থেকে স্যার ম্যাডাম আমি সাধুদের সঙ্গে থাকি ও গান করতে লাগি। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो। तुम ये डिजर्व करती हो, को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। तो आप क्या गाने वाले हो? আজকে স্যার ম্যাডামের আইডল মঞ্চে এসেছে আপনাদের একটি সুন্দর তত্ত্ব গান শোনানোর জন্য। अरे दादा, तो आज तो आपको श्रीनगर इधर ही दिख जाएगा, मतलब जन्नत सजा देंगे आप। এর আগে কেউ কখনো আইডল মঞ্চে তত্ত্ব গান বাউল গান গায়নি। এই প্রথমবার আজকে আমি আপনাদের সামনে এই গানটি তুলে ধরবো। Are you serious? তবে আমি তো একজন ছোট্ট শিশু, আমি তেমন কিছুই জানি না। যদি গানের মাঝখানে কথা মাঝখানে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে নিজের ছোট সন্তান ভেবে ক্ষমা করে দেবেন। बिल्कुल बिल्कुल। তাই স্যার ম্যাডাম আজকে আমি অনেক সম্মান ও আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। তোমরা সবাই আমাকে একটু সাহায্য করবেন যেন আমি সবার মাঝে এরকম করে তত্ত্ব গান তুলে দিতে পারি, বাউল গান তুলে দিতে পারি। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর আপনাদের আশীর্বাদের হাতটা আমার মাথায় রাখবেন যেন আমি বড় হতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे। তাই আপনারা কেউ এই গানটি সিরিয়াস নেবেন না, আপনারা সবাই এই গানটি শুনে আনন্দ করুন। आज पूरा देश तुम्हें देख रहा है
और मुझे पता है कि सबकी दुआएं अभी ना आपके ऊपर है। एवरीबडी सेइंग वी नीड टू गा दे, वी नीड टू गा दे, वी नीड टू गा दे। তাই আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে না। আমি শোনো বলি দিদি ভাই, অল্প বয়সে বিয়া করতে না। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দিদি ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। হায়রে অল্প বয়সে করলে বিয়া, অল্প বয়সে, হায়রে অল্প বয়সে করলে বিয়া, তার দুঃখের সীমা নাই। অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। বিয়ার সময় না হইলে ও তুই পড়বি যে ফেরে, দেহের মানিক ভেসে যাবি অকুল সাগরে। তাই পদকর্তাকে বলেছে সময় মতো বিয়ে করতে হবে। বিয়ার সময় না হইলে ও তুই পড়বি যে ফেরে, দেহের মানিক ভেসে যাবি অকুল সাগরে। পিতৃধন হারাই মরবি শেষে, ধন হারাই পিতৃধন হারাই মরবি শেষে, বাঁচার কোনো আশা নাই। অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দিদি ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। দেখলাম ঘোর কলিকালে কত মানিক যায় ভেসে, আবার কত মানিক বেঁধে রাখে মনি কোঠাতে। সত্যি তাই, আমরা দেশ বিদেশে ঘুরে বেড়াই, কি দেখতে পাই জানেন? আজকালকার ছোট ছোট দিদি ভাই যাদের 14 থেকে 15 বছর বয়স, আর দাদা ভাইদের 17-18, এমন বয়সেই দেখে দুজন দুজনের সাথে প্রেম করে, দুদিন পরে যায় কালীঘাটে, সেখানে গিয়ে বিয়ে করে ফেলে। এ কেমন যুগ বাবা! দেখে শুনে সত্যি খুবই খারাপ লাগে। তাই কি বলেছে পদকর্তা, দেখলাম ঘড়ি কলিকালে কত মানিক যায় ভেসে, আবার কত মানিক বেঁধে রাখে মনি কোঠাতে। এই মনি কোঠায় মানিক বেঁধে রাখা অত সহজ না। এই মানিক বেঁধে রাখতে গেলে সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হয়,
তবে সেই মানিক বেঁধে রাখা যায়। তাই পাইলাম আর খাইলাম এটা কভু নয়। দেখলাম ঘোর কলি কালে কত মানিক যাই ভেসে, আবার কত মানিক বেঁধে রাখে মনি কোঠাতে। হায়রে সাধু গুরুর কৃপা বিনে, সাধু গুরুর, হায়রে সাধু গুরুর কৃপা বিনে ওই মানিক বেঁধে রাখার সাধ্য নাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দিদি ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। তাই সর্বপ্রথমে বিয়ে করতে হলে কি করতে হবে শোনো একটু। গিয়েছি গুরুর কাছে, দীক্ষা শিক্ষা লো আগে, গুরু কৃপা বলে দেহ অখণ্ড রবে। গিয়েছি গুরুর কাছে, দীক্ষা শিক্ষা লো আগে, গুরু কৃপা বলে দেহ অখণ্ড রবে। বাউল সুকুমার তাই কেঁদে ফেরে, সুকুমার তাই, বাউল সুকুমার তাই কেঁদে ফেরে, গুরুর প্রতি ভক্তি নাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। হায়রে অল্প বয়সে করলে বিয়া, অল্প বয়সে, হায়রে অল্প বয়সে করলে বিয়া, তার দুঃখের সীমা নাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দিদি ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দাদা ভাই, অল্প বয়সে বিয়া করতে নাই। আমি শোনো বলি দিদি ভাই, অল্প বয়সে বিয়া করতে না। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है। क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है। एचआर आपकी यस है? मेरी तो बिल्कुल यस है। अनु जी? थैंक यू सर। यस। मेरी तो जबरदस्त। ये चीर दो, दिल निकालो।